আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দুঃখের বিষয়, আজকে লাইভে আসার কারণ, আমি অসুস্থ মানুষ। আল্লাহ পাক আমাকে আমার মায়ের বাবার সমাজে মানুষের হাজার হাজার মানুষ আছে, তাদের দোয়ায় আজকে আমি এই পর্যন্ত আছি। নিকৃষ্ট কিছু মানুষেরকে আমি নিজের থেকে ঘৃণা করি, কারণ তাদের চরিত্রটাতে এত নোংরা। মানুষ ভুল করতে পারে, ভুল হয়, সেই জন্য মানুষকে এভাবে তুচ্ছ-তাচ্ছ করে গার উপরে আসা। এর উপর আল্লাহ একজন আছে, নিয়ে বিচার করবে। রক্ত তোমারও আছে, আমারও আছে, এই রক্ত সবার শরীরে আছে, কিন্তু ভিতরে কষ্ট উপর আল্লাহ ছাড়া আর কেউ দেখে না, কাউকে বলাও যায় না। তো কিছু মানুষ, নিকৃষ্ট মানুষ আছে, তারা নিজেরা অনেক কিছু ভাবে, অনেক কিছু করতে পারে। এই সমাজে দেখতেছি মানুষের দুর্বলতা পাইলে দুর্বলতার সুযোগ কাজে নেয়। এটা আমি বিপদে পড়ে বুঝলাম। যেসব পোলাপাইনরে ছোটবেলা থেকে ছোট ভাইয়ের মতন ভালোবাসা স্নেহ দিয়ে বুকে অন্তরে রাখলাম, তারাই আজকে আমাকে অনেক কিছু বোঝায়। যাক, আল্লাহ একজন আছে, ওনার কাছে বিচার দিলাম, উনি বিচার করার মালিক। ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায়, আসলে কথা ঠিক। আমরা গুনাহগার বান্দা, কিন্তু আমরা নগদে করতে চাই। কোনো দিন কোনো জায়গায় নগদে কোনো কিছু করতে চেষ্টা করবেন না। আপনাদের দুই হাত ধরে ক্ষমা চাইতেছি, আপনারা ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ ফল দেবে। আসলে মানুষের কষ্টটাই হচ্ছে বড় কষ্ট। এই কষ্টর ফসলের উপর আল্লাহ দিবে। আমার লয়ে অনেকে অনেক টিটকারিমূলক কথাবার্তা বলে, আর আমি তো উপর আল্লাহর কাছেই বন্দী হয়ে রয়েছি। তার কারণ আমি ওনাকে চেষ্টা করি পা মেলি, তো আমি ওনার কাছে না, আমি কি বান্দার কাছে কি নি? রিজিকের মালিক উপর আল্লাহ, ওনারে স্মরণ করে রাখি, উনি আল্লাহ পাক রহমত দান করবে। তো ভাই, কিছু ভুল ত্রুটি হয় মানুষের ভিতরে। আমরা মানুষ, সংসার নিয়ে ব্যস্ততা কারণে, টেনশানে নানা রকমের বিপদে পড়ে আজ এই লাইভটা করার কারণ, দুর্বলতা পাইলে মানুষে দুর্বলতার সুযোগ কাজে নেয়। ওই আল্লাহ পাক আছে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার করব। কারণ আমি কোনো আজ পর্যন্ত কেউ করতে পারবো না, আমার বাপ মারা গেছে, তো আমি কারোর লগে খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি। মানুষে আমার নিয়ে নানা রকমের কথা বলে, আমি এই কান্দি শুনি ওই কান্দি বাইর করি এলাই, কারণ আমার বেজালের দরকার নেই, আমি বেজাল করতে চাই না। কারণ মালিক লইয়ে যাইব, মালিকের দরবারে কি নিয়ে যাব সেটা নিয়ে পেরেশান, আর সংসার নিয়ে পেরেশান। কে কী বলছে, কী করছে জানি, সেটা জানারও বিষয় না। তো যাক ভাই, আল্লাহ একজন আছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহই বিচার করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জায়গায় সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। কারণ যে জ্বর হইতেছে, এই জ্বরে সবাইকে খিচে আলাইতেছে। আমি লগে হাজার লোকের লগে শত্রুতা আমি থাকবে, তারপরেও আমি সবাই লাই দোয়া করি।
কারণ আমরা মুসলমান। আমি 4 তলা থেকে পড়ে নিচে পড়ে গেছি। আজকে আমি এই পর্যন্ত আসলাম, লাইফে 2-4টি কথা বলতেছি। তার কারণ আল্লাহ পাক আমারে হায়াত দিছে। আল্লাহ পাকের কাছে এই নেয়ামত, হায়াতের নেয়ামত অনেক রকমের। আমার লগের আরো 200-400 মানুষ মারা গেছে, আমি নিজের চোখে দেখতেছি। আমি তাই নামাজও পড়ছি। আল্লাহ পাক আমার বাল বাচ্চার দিকে টেনে, আমার মায়ের দিকে টেনে, মায়ের দোয়া আছে বলে আজকে আমি এই পর্যন্ত আসলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।